আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ক্যারামেল পুটিন বানালাম। যেহেতু বাংলাদেশে জাকির ভাইয়ের পুটিন ক্যারামেল পুটিন অনেক ভাইরাল হয়েছে কেক, আর আমি আজকে একটু ক্যারামেল পুটিনের সাথে একটু ভিন্নতা আনছি। পাকা ড্রাগন দিয়ে পুটিনটা করছি। তাহলে চলেন আমি মূল ভিডিওতে চলে যাই কিভাবে করছি। আসসালামু আলাইকুম। আমি আজকে পুটিন বানাবো, ক্যারামেল পুটিন বানাবো, কিন্তু পুটিনটা আজকে একটু ভিন্ন। গাছের ড্রাগন দিয়ে আমি পুটিনটা বানাবো। আর পাশাপাশি আমি 3টা হাঁসের ডিম নিছি। আর 3টা হাঁসের ডিমের জন্য 1 কাপ চিনি নিলাম। আর 3টা হাঁসের ডিমের জন্য খুব ঘন করে 1 কেজি দুধ নিলাম। আর ক্যারামেলের জন্য চিনি নিলাম। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাতে চলে যাব। মিডিয়াম আছে ক্যারামেলটা করে নিচ্ছি। ক্যারামেলটা আমার হয়ে গেছে। আমি খুব বেশি করতে যাব না, তাহলে পুটিনটা তিতা লাগবে। ক্যারামেলটা আমার ঠান্ডা হতে হতে আমি ডিমটা ফেটিয়ে নিই। আমার ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর ডিম আর চিনি আমি ভালোভাবে ফেটে নিয়েছি। আর ড্রাগন ফলটাও আমি কেটে নিয়েছি। এখন আমি দুধটা ডিমের সাথে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখন একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ড্রাগনগুলো দিয়ে দেব। ড্রাগনগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমার ড্রাগনের পুটিন, ড্রাগনগুলো দিয়ে দিচ্ছি। তাতে আগে আমি একটা স্ট্যান্ড বসিয়ে অল্প পানি দিয়ে দিচ্ছি। আর এখন আমি পুটিনটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আবার চলে আসব। চলে আসলাম আধা ঘন্টা পর। এই যে ছুরিটা আমার একদম ক্লিয়ার আসছে। এখন আমি তুলে নেব। হয়ে গেল আমার পুটিনটা। আর পুটিনটা এখন আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর আপনাদের সাথে পরিবেশন করব। চলে আসলাম 1 ঘন্টা পর। ড্রাগন পুটিনটা আমি ঢেলে নিলাম। এখন আমি কেটে নিচ্ছি। যেহেতু লাভ, তার জন্য আমি একটু বাঁকা করেই কাটছি। এই যে পুটিনটা আমার পারফেক্ট পুটিন হয়েছে একদম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।